আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ইহুদি পণ্ডিতের ভবিষ্যৎবাণী। বালক মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সিরিয়া ভ্রমণ। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর আবু তালিব তার অভিভাবকত্ব গ্রহণ করেন। তার 12 বছর 2 মাস 10 দিন বয়সে আবু তালিব বাণিজ্য উপলক্ষে সিরিয়া গমনের ইচ্ছা করলেন। বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে তিনি সিরিয়ার পথে যাত্রা করলেন। পথে তায়েমা নামক স্থানে যাত্রা বিরতি করলেন। ইহুদি পণ্ডিতের ভবিষ্যৎবাণী। তায়েমা অবস্থানকালে একদিন বুহায়রা নামক এক ইহুদি পণ্ডিত তার পাশ দিয়ে গমনকালে তাকে দেখতে পেয়ে আবু তালিবকে জিজ্ঞেস করলেন, আপনার সাথে যে বালকটি রয়েছে সে কে? আবু তালিব বললেন, ছেলেটি আমার ভাইপুত, অর্থাৎ আমার ভাই ছেলে। বুহায়রা জিজ্ঞেস করলেন, আপনি কি তাকে স্নেহ করেন এবং তার নিরাপত্তা কামনা করেন? প্রশ্ন করল। আবু তালিব বললেন, অবশ্যই। তখন বুহায়রা খোদার নামে শপথ করে বললেন, আপনি যদি ছেলেটিকে সিরিয়ায় নিয়ে যান তবে ইহুদিরা তাকে হত্যা করে ফেলবে, কারণ ইনি সেই নবী যিনি ইহুদি ধর্মকে মিটিয়ে দিবেন। আমি আসমানি কিতাবে বর্ণিত আখিরে নবী সম্পর্কিত গুণাবলীগুলোর তার মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছি। বুহায়রা তাওরাতের অতি বড় পণ্ডিত ছিলেন এবং তাওরাত কিতাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকার আকৃতি পূর্ণ বিবরণ বিদ্যমান রয়েছে। তাই তিনি বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্রই চিনতে পেরেছিলেন যে ইনি সেই শেষ নবী যিনি তাওরাতকে রহিত করবেন এবং ইহুদি ধর্মযাজকদের রাজত্বের অবসান ঘটাবেন। সুতরাং বুহায়রার কথায় আবু তালিবের মনে ভীতি সঞ্চয় হলো। তিনি বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় ফেরত পাঠিয়ে দিলেন।